আমি দেয়া ভট্টাচার্য, কনসালট্যান্ট সাইকোলজিস্ট। মনোজাগতিকে আপনাকে স্বাগত। আজ আমার প্রথম ভিডিও। আজ আমি প্রথমে বলবো মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি কি করা উচিত। প্রথমত, আমাদের সারাদিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 20 থেকে 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত। আপনি যদি যোগা করতে পারেন, আপনি যদি দৌড়াতে যেতে পারেন, দৌড়াতে পারেন। অনেকে সুইমিং করতে জানেন, অনেকে সাইক্লিং করতে জানেন, সেগুলি করতে পারেন। কিন্তু আমাদের সারাদিনে ডেইলি বেসিসে এক্সারসাইজ করা খুবই জরুরি। এতে আমাদের শরীরের অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, যা আমরা হ্যাপি হরমোন নামে চিনি। সেই হরমোনের জন্য আমাদের বডি যে হ্যাপিনেস বা আমাদের মেন্টাল যে হ্যাপিনেস, মেনলি আমরা মেন্টাল হ্যাপিনেসের কথাই বলছি, মেন্টাল হ্যাপিনেস তৈরি হয় এবং আমাদের মন ভালো থাকে। আমরা সারাদিন ভালো মতো কাজ করতে পারি, আমাদের কাজে মন বসে, কনসেন্ট্রেশন তৈরি হয়। দ্বিতীয়ত, যারা যারা ধ্যান করতে পারেন বা যারা মেডিটেশন করতে পারেন, তারা চেষ্টা করবেন দিনের যে সময়টা আপনি মন স্থির আছে বা আপনি মন বসাতে পারবেন, সেই টাইমটাতে 10 থেকে 15 মিনিট একটু একা ঘরে একটু সুদিং মিউজিক চালিয়ে একটু চেষ্টা করুন। যারা পারেন তারা চেষ্টা করুন, আর যারা পারেন না তারা আস্তে আস্তে অভ্যেস করুন। অভ্যেস করলে মানুষ সব কিছুই করতে পারে। আপনি চাইলে সব কিছুই করতে পারেন। মন এমন একটা জিনিস, আপনি যেভাবে চালিত করবেন সে সেইভাবেই চালিত হবে। আপনার মন আপনার নয়। তাই আপনি যেভাবে ভাববেন আপনার মনও সেভাবে ভাববে। তাই একটু চেষ্টা করুন, 5 মিনিট করুন, তারপরে 10 মিনিট করবেন, তারপর আস্তে আস্তে সেটা 15 মিনিট করবেন। তৃতীয়ত হচ্ছে গুড ফুড হ্যাবিটস। আপনি কি কি খাচ্ছেন সেটা আপনার শরীরের জন্য ভালো কি ভালো না সেটা আপনার মনে রাখা উচিত। আমাদের এমন খাওয়া উচিত যেখানে ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ভালো মতো আছে। যেরকম গ্রিন ভেজিটেবলস, মিল্ক, এগ ইয়ক, ফ্যাটি ফিশ, এই ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং ফ্রেশ ফ্রুট খাওয়া উচিত। যেরকম সিজনাল ফ্রুট খুবই খাওয়া উচিত, তাতে আমাদের শারীরিক নানা ধরনের যে ডেফিসিটগুলি থাকে সেগুলি আমাদের ঠিকঠাক মতো পূরণ হয়ে যায়। এবং আমরা যদি বাইরের খাবার খাই, ধরুন জাঙ্ক ফুড খাচ্ছেন, এই জাঙ্ক ফুডে কিন্তু অতিরিক্ত মাত্রায় সোডিয়াম থাকে, যাদের প্রেশার হাই হয়ে যাওয়ার চান্সেস থাকে। আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ভিটামিনস আর মিনারেলস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ভিটামিন ডি এবং ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B1, B2 এবং ফোলেট, এই 3টি ভিটামিনস খুবই ইম্পর্টেন্ট। তাই এই ধরনের ভিটামিন যে রিসোর্সেসে আছে বা যে খাবারগুলিতে আছে, সেই খাবারগুলি আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত। আপনি যদি ভালো খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সর্বোপরি আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আপনি চেষ্টা করুন ভালো খাওয়া। চতুর্থত হচ্ছে সেলফ কেয়ার। আমরা সারাদিন সবার খেয়াল রাখি, কিন্তু আমরা কোনোদিন নিজের খেয়াল রাখি না। তাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমাদের অন্তত 30 থেকে 40 মিনিট নিজের জন্য ভাবা উচিত। কেন ভাববেন নিজের জন্য? কারণ কেউ আপনার জন্য ভাববে না। আপনি যদি নিজের জন্য না ভাবেন, কেউ আপনার জন্য কোনোদিন ভাববে না। তাই আপনাদের যা যা হবিজ আছে, কেউ গান করতে পারেন, কেউ নাচ করতে পারেন, কেউ রান্না করতে পারেন, আবার কেউ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন, আবার কেউ ড্রয়িং করতে পারেন। যা পারেন তাই করুন না। আপনাদের নতুন করে কিছু শিখতে হলে সেটা শেখার যদি ইচ্ছে যদি থাকে মানুষ সেই জিনিস করতে পারবেই। আপনার ইচ্ছে শক্তি আপনাকে পরবর্তী জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আর পঞ্চমত হচ্ছে আমাদের সোশ্যাল কানেকশন কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখন বুঝতে পারি। কারণ আমরা এখন মোবাইল নির্ভর জীবন, কম্পিউটার নির্ভর জীবন, যারা জব করেন তারা কম্পিউটার নির্ভর জীবন, যারা ফোন দেখেন বা গেম খেলেন তাদের ফোন নির্ভর জীবন তৈরি হয়ে যাচ্ছে।
আমরা সাধারণভাবে মানুষের সাথে যোগাযোগ করা, মানুষের সাথে ফেস টু ফেস কথা বলা, ইনফ্যাক্ট মানুষের সাথে ফেস টু ফেস কথা বলার সময়ও আমরা ফোন দেখি বা ফোনে চ্যাট করি বা ফোনে গান শুনি। একটু ফোনটা বাদে রেখে বা ল্যাপটপটা একটু দূরে রেখে একটু নিজের মানুষদের সাথে বা নিজের ফ্রেন্ড সার্কেল বা নিজের পরিবারের মানুষজনের সাথে, নিজের মা বাবার সাথে বা নিজের ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটান, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আজ যদি সময় না কাটান, পরবর্তী সময় যখন সময় কাটাতে পারবেন না, তখন যেন আক্ষেপ না হয় যে আপনি সময় কাটাতে পারলেন। তাই আজকে থেকেই অভ্যাস করুন, আজ অভ্যেস করুন। পরে করব মানে পরেই হয়ে যাবে। আজকের অভ্যেসটা আজ থেকেই শুরু করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মনোজাগতিকে আপনাকে স্বাগত। এটাই আমার প্রথম ভিডিও এবং থ্যাংক ইউ। আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করুন এবং ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।